প্রকাশ পেল রকস্টার সিনেমার প্রথম গান পিরিতি, যেখানে চমকে দিয়েছেন সঙ্গীত শিল্পী পান্থ কানাই। তার এই চমক অভিনয়ের সঙ্গে গানটি গেয়েছেনও তিনি, যা ইতিমধ্যে মুগ্ধ করেছে দর্শক শ্রোতাদের। কারাগারে চিত্রায়িত গানটিতে শাকিব খানকেও দেখা গেছে ভিন্ন লুকে। কারাগারের ভেতরে চলছে কারাবন্দীদের গানের আসর, যেখানে নিজস্ব ঢঙে গান গাইছেন পান্থ কানাই। প্রেম, ভালোবাসা ও বিচ্ছেদের ইঙ্গিত দেয়া গানে ভিন্ন লুকে সাবলীল অভিনয়ে ধরা দিলেন এই শিল্পী। গানটি প্রকাশ্যে আসার পর থেকেই পান্থ কানাইকে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। গানটিতে পান্থ কানাইকে দেখা যায় একজন কয়েদির চরিত্রে। জানালেন এটির দৃশ্য ধারণের নেপথ্যের গল্প। আমি ছিলাম কারাগারের একজন পুরনো কয়েদি। আমি অনেক আগে থেকে জেল খাটতেছি, এমন একটা পরিবেশ। তো সেখানে কারাগারের সেট বানানো হয় এবং শুটিংটা করা হয়। আমরা খুব এনজয় করেছি শুটিংয়ে। এবং একসময় সাকিব খান যখন জেলে আসে, তখন সাকিব খান খুব ব্যাড ফিল করতেছিল আর কি। তো তাকে দেখে আমার মনে আসে যে ও আসছো তুমি নতুন কেউ। সচরাচর আপনারা জানেন যে জেলে কেউ নতুন আসলে পুরনোরা তাকে টিজ করে, একটু হেয় প্রতিপন্ন করে আর কি, বিভিন্ন রকম গান গায়, টিটকারি মারে। তো ওরকম একটা সিন যে সাকিব খান আসার পরে আমি এবং আমার সাথে যারা ছিল কয়েদিরা সবাই সাকিব খানকে দেখে একটা গান আর কি গাই। নির্মাতা আজমান রুশো গানটি নির্মাণে ছিলেন বেশ সচেতন। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে টানা 3 দিন শুটিংয়ের পর শেষ হয় পিরিতির দৃশ্য ধারণের কাজ। পান্থ কানাইকেও বেশ বেগ পোহাতে হয়েছে শুটিংয়ের সময়। যত ইজিলি গান গাই, এই গানটা আমার কাছে গাওয়াটা একটু কঠিন ছিল, কারণ রুশোকে, আমাদের ডিরেক্টর আজমান রুশোকে স্যাটিসফাই করা আর কি খুবই টাফ ব্যাপার ছিল। কারণ আমি পরপর 3 দিন স্টুডিওতে যাই, গানটা গাই, কিন্তু রুশোকে স্যাটিসফাই করাটা খুবই দুঃসাধ্য ছিল। সে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে তার পছন্দ মতো আমাকে। গানটিতে শাকিব খানকে দেখা গিয়েছে একদম ভিন্ন লুকে। পান্থ কানাইয়ের গানের ফাঁকে কয়েক ঝলক দেখা যায় তাকে। শাকিব খানের অভিনয়ে পঞ্চমুখ ছিলেন এই সঙ্গীত শিল্পী। যখন তিনি সেটে আসলেন তখন থেকেই আর কি তিনি ক্যারেক্টারে ঢুকে গিয়েছেন। তার যে এক্সপ্রেশন, যে এত স্কিল একজন অ্যাক্টর, অনেক দিন ধরে তার অভিনয়ের একটা যে অভিজ্ঞতা, সেটা একদম বোঝাই গিয়েছিল। পিরিতি গানটি লিখেছেন হাসান রোবায়ে, আর সুর করেছেন আহমেদ হাসান সানি ও সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। প্রকাশ্যে আসার পর থেকেই গানটি নিয়ে ভক্তদের উন্মাদনা দেখা গেছে চোখে পড়ার মতো। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।